প্রিয় দর্শক, কেমন হয় যদি আপনার এক বন্ধু দৌড়ে আপনার কাছে এসে বলে তোর একটি ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু ভিডিও দেখে অবাক হয়ে যাবেন আপনি যে ভিডিওর লোকটি আপনি নিজে নন। এটি সম্ভব করেছে ডিপফেক প্রযুক্তি। প্রিয় দর্শক, সাইটেক 24 এর পর্বে জানাবো এই ভয়ঙ্কর ডিপফেক প্রযুক্তি সম্পর্কে। It's been less than a week since the deadliest mass shooting in American history. আপনি কি কোনো ভিডিওতে বারাক ওবামার মুখে ডোনাল্ড ট্রাম্পকে একজন পরিপূর্ণ বোকা বা অযোগ্য ব্যক্তি বলতে দেখেছেন, বা মার্ক জুকারবার্গকে গর্ব করতে দেখেছেন বিলিয়ন লোকের চুরি করা ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে, কিংবা গেম অফ থ্রোনসের হতাশাজনক সমাপ্তির জন্য জন স্নোর ক্ষমা চাওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি ডিপফেক ভিডিও দেখেছেন। Hi everybody, and welcome to MIT 6S191. Hi everybody, and welcome to MIT 6S191, the official introductory course on deep learning taught here at MIT. একসময় আমরা যা দেখতাম তাই বিশ্বাস করতাম, ভিডিও এভিডেন্স ছিল সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ। তবে এখন আর সে সুযোগ থাকছে না, কারণ এই ডিপফেক প্রযুক্তি আপনাকে বাধ্য করবে নিজের চোখে দেখা কোনো ভিডিওকেও অবিশ্বাস করতে। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে যেমন চমকপ্রদ করেছে, তেমন এই প্রযুক্তির অপব্যবহার মানুষের জীবনকে করেছে হুমকির সম্মুখীন। প্রযুক্তির অপব্যবহার, বিশেষ করে বর্তমান বিশ্বে নতুন আবিষ্কৃত ভিডিও এডিটিং প্রযুক্তি ডিপফেক মুহূর্তেই যে কারো স্বাভাবিক জীবন ধ্বংস করে দিতে পারে। এটি বলার অপেক্ষা রাখে না যে ডিপফেক একটি বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। অত্যাধুনিক ভিডিও এডিটিং প্রযুক্তি ব্যবহার করে 90-এর দশকে মেশিন লার্নিং প্রযুক্তির ভিত্তি স্থাপিত হলেও 1997 সালে ভিডিও রিরাইট প্রোগ্রামে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়। 2014 সালে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক ইয়ান গুডফেলোর উদ্ভাবনের হাত ধরেই এর আধুনিকীকরণ। তারপর বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল এই প্রযুক্তি। 2017 সালে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত হয় এই ডিপফেক প্রযুক্তি, যাকে এক নামে সবাই এখন চেনে। ডিপফেকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ভিডিওতে বিভিন্ন রকম রূপান্তর ঘটানো হয়, যা খালি চোখে যাচাই করা প্রায় অসম্ভব। এটি একজন মানুষের বিভিন্ন রকম অভিব্যক্তির অসংখ্য ছবি দিয়ে মেশিন লার্নিংয়ের মাধ্যমে মানুষটির সব ধরনের অভিব্যক্তির একটি সিমুলেশন তৈরি করে। একইভাবে মানুষটির কণ্ঠস্বরও হুবহু নকল করা হয়। তারপর অডিও ভিজুয়াল মাধ্যমে তৈরি করা হয় নকল ভিডিও। ডিপফেক প্রযুক্তি অসৎ কাজে বেশি ব্যবহৃত হলেও এই প্রযুক্তির বেশ কিছু ভালো দিক রয়েছে। বিশেষত বিনোদন শিল্পে এই প্রযুক্তির ব্যবহার অনেক বেশি সহায়কের ভূমিকা পালন করে, যেমন ডাবিংয়ের মান উন্নত করতে, মৃত অভিনেতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে, কিংবা জাদুঘর বা গ্যালারিকে প্রাণবন্ত করতে এর জুরি মেলা ভার। খালি চোখে ডিপফেক ভিডিও শনাক্ত করা সম্ভব না হলেও প্রযুক্তির সহায়তায় সেটি সম্ভব। এজন্য বিভিন্ন টুলস রয়েছে। ছবির জন্য ফটো মেটাডাটা বা ভিডিও মেটাডাটা টুলস, কিংবা সাধারণ ভিডিওর জন্য ইনভিউ বা ইউটিউব ডেটা ভিউয়ার ব্যবহার করে যাচাই করা যায়। এছাড়াও ফেস ফরেনসিক টুলও ব্যবহার করা যায় ডিপফেক প্রযুক্তিতে তৈরি ভিডিও শনাক্ত করতে। বায়োমেট্রিক্স ব্যবহার করেও ডিপফেক শনাক্ত করা সম্ভব। বায়োমেট্রিক্স হলো আমাদের শরীরের শারীরিক বৈশিষ্ট্য। একজন মানুষের বায়োমেট্রিক্স জানলে সেই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। ডিপফেক উন্মোচন করার জন্য বায়োমেট্রিক্স ব্যবহার দুটি প্রক্রিয়া হতে পারে। প্রথমত আচরণগত বায়োমেট্রিক্স, এবং অন্যটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা ফেশিয়াল রিকগনিশন। ব্যবহারকারীরা ডিপফেক প্রযুক্তি সম্পর্কে সচেতন হতে শুরু করে যখন ডিপফেক্স নামে একটি রেডিট ব্যবহারকারী অ্যাকাউন্ট পোস্ট করেছিল যে তিনি একটি মেশিন লার্নিং অ্যালগরিদম তৈরি করেছেন যা সেলিব্রিটিদের মুখকে নির্বিঘ্নে পর্ন ভিডিওতে রূপান্তর করতে পারে, এবং সেই পোস্টে ডিপফেকের উদাহরণ দেওয়া হয়েছিল, এবং থ্রেডটি খুব দ্রুত খুবই জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে এই পোস্টটি বন্ধ করতে হয়েছিল, কিন্তু ততদিনে প্রযুক্তিটি সুপরিচিত এবং সহজলভ্য হয়ে ওঠে। এরপরে ব্যবহারকারীরা এটি ব্যবহার করে নকল ভিডিও তৈরি করতে শুরু করেছিল, যার বেশিরভাগই রাজনীতিবিদ এবং অভিনেতাদের ভিডিও। বোস্টন ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ড্যানিয়েল সিট্রন বলেছেন, ডিপফেক প্রযুক্তি নারীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে তৈরি করা হচ্ছে। এই প্রযুক্তিতে পর্নের বাইরেও প্রচুর মিথ্যা, ফাঁকি, ব্যঙ্গ এবং অনিষ্টের সুযোগ রয়েছে। যেসব দেশে ডিপফেক ব্যবহারে আইন আছে তার মধ্যে একটি হলো চীন। চীনা সাইবার স্পেস প্রশাসন ঘোষণা করেছে যে ডিপফেক ব্যবহার করে তৈরি ভুয়া খবর অবৈধ।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় সব রাজ্যেই ডিপফেক পর্ন সম্পর্কিত আইন রয়েছে। অনেক প্রযুক্তিবিদের মতে এর সুবিধা এবং অসুবিধা দুটি রয়েছে। এটি আমাদের বিশ্বের ক্ষতি এবং একই সাথে উন্নতিও করতে পারে। বিভিন্ন শিল্পে কিভাবে এর থেকে সর্বাধিক লাভ করা যায় তা বোঝার জন্য আমাদের সময় লাগবে। সময়ের সাথে সাথে এটি নিয়ন্ত্রণ করার অনেক উপায় থাকবে, যেমন অতীতের অন্যান্য উদ্ভাবনের ক্ষেত্রেও ছিল। সাম্প্রতিক সময়ে ডিপফেক ভিডিও শনাক্ত করার জন্য আরও অত্যাধুনিক সব উপায় ও প্রযুক্তি আবিষ্কার হয়েছে এবং হচ্ছে। যদি আপনি কখনো কোনো রকম ডিপফেক স্ক্যামের শিকার হন, তাহলে মোটেও হতাশ বা আতঙ্কিত হবেন না। সবার আগে নিঃসংকোচে এই বিষয়ে একটি পাবলিক স্টেটমেন্ট দিন। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন। এক্ষেত্রে নারীরা পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন এর হটলাইন নাম্বার 013200000088-এ তাৎক্ষণিক যোগাযোগ করতে পারেন। এছাড়াও সহযোগিতা নিতে পারেন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের। বর্তমান সময়ের অন্যতম আলোচিত সমালোচিত ডিপফেক একটি প্রতিশ্রুতিশীল প্রযুক্তি। অসৎ কাজে এর ব্যবহার না বাড়িয়ে ভালো কাজে এর বহুল ব্যবহার ভবিষ্যতের বিশ্বকে আরও সমৃদ্ধ করতে পারে।